যাদের বিয়ের জায়গাতে প্রচণ্ড বাধা আসছে, হয়তো কোনো যোগাযোগ আসছে কিন্তু সেটা ফাইনালাইজ হচ্ছে না, কিছু না কিছু কারণে সেখানে বাধা বিপত্তি ভীষণভাবে ফেস করছো, তারা এই বসন্ত পঞ্চমীর দিন থেকে একটা কাজ করা শুরু করো। দেখো, আমরা ভক্তি ভরে ঠাকুরের কাছে প্রার্থনা করতে পারি ছোট ছোট ঠাকুরকে, তার ব্লেসিংসটা যাতে আমরা পাই, আশীর্বাদটা যাতে আমরা পাই, সেই কাজটুকু আমরা করতে পারি। তারপর বাকিটা তো অবশ্যই ঈশ্বরের হাতে। উনি চাইলে আমাদের জীবনে সব কিছু পজিটিভ পরিবর্তন আসতে পারে এবং সব কিছু ভালোর দিকে যেতে পারে। তাই এই দিনটা কেন আমরা চুজ করছি? বসন্ত পঞ্চমী অত্যন্ত পজিটিভ একটা দিন, তাই এই দিনটাকে চুজ করছি এই কাজটাকে শুরু করার জন্য। এই কাজটা টানা 40 দিন করতে হবে, বসন্ত পঞ্চমী থেকে শুরু করবে। কাজটা কি? প্রথমত হচ্ছে এই দিনকে ঠাকুরের পায়ে কোনো সরস্বতী মন্দিরে গিয়ে কাজটা করতে পারো, আদারওয়াইজ কোনো দুর্গা মন্দিরে গিয়ে কাজটা করতে পারো। ঠাকুরকে হলুদ রঙের ফুল, হলুদ মিষ্টি, হলুদ রঙের বস্ত্র ঠাকুরকে অর্পণ করো, এবং নিজেও তুমি যদি হলুদ রঙের বস্ত্র সেদিন পরো সেটা তো খুব ভালো হয়। এবার নিজের সামর্থ্য মতো হলুদ রঙের কোনো মিষ্টি সেদিনকে সকলকে বিতরণ করতে পারো। এবার যে কাজটা করবে, সকাল সকাল স্নান করে নেওয়ার পরেতে একটা কোনো পরিষ্কার বাটি নেবে, সেই বাটির ভেতর চন্দন আর কেশর এই দুটো জিনিস ভালো করে মিশিয়ে নেবে। মিশিয়ে নিয়ে কোনো ঠাকুরের পায়ের কাছে রেখে এসো। যে মন্দিরে তুমি কাজটা করছো সেই মন্দিরে ঠাকুরের পায়ের কাছে কাজটা রেখে এসো, এবং পুরোহিত মশাইকে বলে আসবে যে এটা তুমি কিছুক্ষণ পরে যখন পুজো হয়ে যাবে সেই বাটিটা তুমি নিয়ে যাবে। এবার ওই যে জিনিসটা, ওই যে ঠাকুরের আরাধনা হলো, ওই বাটির ভেতরে তুমি যে জিনিসটুকু রেখে আসলে সেটা ভীষণ পজিটিভ একটা এনার্জির সাথে, মানে সেটা এনার্জাইজড হয়ে গেল। এবার ঠাকুরকে প্রার্থনা করে ওই দিন থেকে তুমি ওই চন্দন আর কেশর, ওই যে মিক্সচারটা যেটা, তার তিলক পরা স্টার্ট করো টানা 40 দিন। এবং একটাই প্রার্থনা ঠাকুরের কাছে করবে যে তোমার ম্যারেজের জায়গা থেকে, বিয়ের জায়গা থেকে যা কিছু বাধা বিপত্তি আছে উনি যেন সব কিছু যেন সব ঠিক করে দেন, সব ব্লকেজ সমস্ত বাধাগুলো যেন উনি কাটিয়ে দেন। এই প্রার্থনাটা তুমি করতে থেকো এবং টানা 40 দিন এই কাজটা করো, দেখবে উপকার পাবে।